আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, মৌলবি টাইপের। মেয়েটার মাঝে আলাদা একটা ব্যক্তিত্ব ছিল, যেটা আমার খুবই বিরক্ত লাগতো। ওয়ানাস লাইফটা যেখানে আমরা সব ফ্রেন্ডরা একজন করে কাটাচ্ছি, ওই মেয়েটাকে দেখতাম তখন চুপচাপ বসে থাকতো সামনে একটা বই নিয়ে। ক্লাসে স্যার আসতে দেরি হলেই যেখানে হই হল্লা করে আমরা ছেলে মেয়ে সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত ছিলাম, সেখানে মেয়েটাকে দেখতাম মোবাইল নিয়ে বসে থাকতো। মেয়েটাকে কেন জানি আমরা প্রথম থেকেই বিরক্তিকর লাগতো। হাতে পায়ে মোজা পরে নেকাব লাগিয়ে মেয়েটা ক্লাস করত, কখনো নেকাব খুলতো না ক্লাসে। ইভেন কমন রুমে মেয়েদের সামনে নেকাব খুলতো না। আমার কাছে মেয়েটাকে ওভার স্মার্ট মনে হতো, বা মাঝে মাঝে মনে হতো যে অ্যাটেনশন শিকার মেয়েটার সাথে আমরা কিসের এত দ্বন্দ্ব ছিল আমি জানি না। আমাদের হাফ অ্যানুয়ালি এক্সামের পর যেদিন ক্লাসে রাজীব স্যার জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে রোল 604 কার? মেয়েটা উঠে দাঁড়ালো, স্যার তোমার নাম কি? মেয়েটা আয়েশা বিনতে আশরাফ। স্যার আমি কাল রাতে তোমাদের ইকোনমিক্স খাতায় দেখছি, সবগুলো খাতার চাইতে তোমার খাতা প্রেজেন্টেশন আমার অনেক ভালো লেগেছে। তোমার লেখা ওই অনেক সুন্দর, যাকে বলে মুক্তর মতো অক্ষর। তুমি কি জানো সেটা? আয়েশা, জি স্যার, স্কুল লাইফ থেকে শুনে আসছি কথাটা। স্যার তুমি সবার চাইতে বেশি মার্কস পেয়েছো, তোমার খাতা আমি আজকে আমার সব ক্লাসে দেখিয়েছি স্টুডেন্টদের, যাতে ফাইনাল এক্সামে সবার তোমার মতো করে খাতা প্রেজেন্ট করে। আমরা স্যাররা খাতার সব লেখা পড়ি না, খাতার প্রেজেন্টটাই আগে দেখি, যেটা দেখে স্টুডেন্টদের মূল্যায়ন করা হয়। অতএব স্যার যখন আয়েশার খাতা সবাইকে দেখাচ্ছিল, তখন সবাই হতভম্ব হয়ে গেল, কারণ আয়েশাকে দেখে তারা সকলেই অবহেলা করত। কারণ কি, তিনি একজন দিনদার এবং তাকে দেখে মনে হয়েছিল একজন ইমাম সাহেবের কিংবা বড় আলেমের। এই দেখে কখনোই কাউকে বিচার করবেন না। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের মনে, তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন।